হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। আজকে আমি বানাবো ম্যাঙ্গো কেক। তো প্রথমে 200 গ্রাম সুজি আমি একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, তো একটা পাত্রে আমি ব্লেন্ড করা সুজিটা ঢেলে রাখবো। দেখো, এবার এই পাত্রটার মধ্যে ব্লেন্ড করা সুজিটা ঢেলে দেবো। সুজিটা দেওয়া হয়ে গেলে দেখো সুজিটাকে ঢেলে নিচ্ছি। এবার সুজিটা তোমার ঢালা হয়ে গেলে একটা টুকরো করে রাখা আমটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। ব্লেন্ডারে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম চিনি। এটাকে আম আর চিনিটাকে দুটোকে একসাথে ব্লেন্ড করে নেবো। দেখো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো কতটা মিহি হয়েছে। এটাকে ভালো করে মিহি করে মিশিয়ে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। দেখো, এবার তোমার এর মধ্যে অ্যাড করব লিকুইড দুধ। এক কাপ লিকুইড দুধ এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আবার আরেকবার ব্লেন্ড করে নেব। দেখো, এটা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখো এটা কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখো, এবার এটাকে মিহি করে রাখা সুজিটার মধ্যে এটাকে দিয়ে দেবো। ঢেলে দেবো, দিয়ে এই মিশ্রণটাকে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। দেখো, ভালো করে মিশিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এর টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। টেস্টটা একটু ভালো হওয়ার জন্য এটার মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করলাম 2 চামচ। ভালো করে গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আবারও। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে নিয়ে 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেকিং পাউডার। তো বেকিং সোডা যেহেতু দিচ্ছি না, বেকিং পাউডার 2 চামচ দেবো। বেকিং পাউডার দিলেই হবে, বেকিং সোডা দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। দিয়ে আবার এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্র, ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল আর বাটার পেপার টুকরো করে রাখা বাটিটার মাপ করে আমি বাটার পেপারটাকে কেটে রেখেছিলাম, ওটাকে বাটিটার মধ্যে ভালো করে বসিয়ে দেবো। এটাকে ভালো করে হয়ে গেলে এবার কড়াই গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে কড়াইতে লবণ দিয়ে 15 মিনিটের জন্য আমি প্রিহিট করতে দেবো। একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে লবণটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তোমরা মনে করলে লবণের পরিবর্তে বালিও এর মধ্যে অ্যাড করতে পারো। 15 মিনিটের জন্য এটাকে বাড়িটা দিয়ে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিট প্রিহিট করতে দিতে হবে। তো হয়ে প্রিহিটে যতক্ষণ হবে ততক্ষণে আমি মিশ্রণটাকে বাটিটার মধ্যে কেক দেওয়ার বাটিটার মধ্যে কেক তৈরি করার বাটিটার মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দেবো ভালো করে, যাতে কোনো বাবলস না হয় জন্য এটাকে ভালো করে বাটিটার মধ্যে অ্যাড করে দিতে হবে, মিশিয়ে নিতে হবে, ভালো করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি টুকরো করে রাখা, আগে থেকে টুকরো করে রাখা কাঠবাদাম এবং কাজু বাদামের টুকরো। এটা অপশনাল, তোমরা মনে করলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এবার এটাকে 15 মিনিট হয়ে গেছে। চলো এবার দেখো 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে বসিয়ে দিলাম। আমি 40 মিনিটের জন্য এটাকে
বেক করতে দেব কেকটাকে। 40 মিনিট পর ফিরে এসেছি, দেখো কেকটা আমার কতটা তৈরি হয়ে গেছে। এবার একটা স্টিক দিয়ে তোমাদের দেখাচ্ছি কেকটা কতটা রেডি হয়েছে। দেখো কেক আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখো আমি এবার কেকটাকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর নরম হয়েছে। দেখো আবার কেকটাকে কতটা নরম হয়েছে, দেখো বন্ধুরা কেকটা। চলো দেখা হচ্ছে আমার আবার পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। দেখো